কিছু কিছু মসজিদে দেখা যায় যে আস্তে, যে সমস্ত নামাজে আস্তে কিরাত পড়া হয়, কিন্তু ইমাম সাহেব এমনভাবে কিরাত পড়ছেন যে মুসল্লিরা স্পষ্ট শুনতে পাচ্ছে। রুকুর তাসবি, সেজদার তাসবি, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ স্পষ্ট শোনা যাচ্ছে। তো এরকম যদি স্পষ্ট শোনা যায়, মানে স্পষ্ট শোনা যায় বলতে একেবারেই গুনগুন করে উনি পড়তেছেন, পুরা মসজিদের সবাই শুনতে পাচ্ছে এবং স্পষ্টভাবে শুনতে পাচ্ছে, তো এটা কিন্তু মাকরুহ থেকে খালি হবে না। তবে যদি খুব ক্ষীণ একটা আওয়াজ আসে এবং কোনো ব্যক্তি একেবারেই মাইক্রোফোনের খুব নিকটবর্তী দাঁড়িয়ে অল্প অল্প যদি আওয়াজ শুনতে পায়, তো এতটুকু আওয়াজ শুনতে পেলে এটা সমস্যা হবে না। কারণ এখনকার মাইক্রোফোন একেবারেই মুখের পাশে থাকে, যার ফলে হালকা আওয়াজে পড়লেও কিছুটা আওয়াজ হয়। তো খুবই সামান্য আওয়াজ, অস্পষ্ট আওয়াজ, এবং যেটা একেবারেই সাউন্ড বক্সের পাশে কান না লাগালে শোনা যায় না, এটাতে সমস্যা না। কিন্তু খুব স্পষ্ট আওয়াজ যদি হয় এবং এবং সবাই যদি শুনতে পায়, মাইক্রোফোনের সাউন্ড বক্সের যারা কাছে আছে, যারা দূরে আছে, সবাই শুনতে পাচ্ছে, এইটা হলো সমস্যা। এটা কারাহাত থেকে খালি হবে না। তো এই জন্য আমরা এমন জোরে পড়বো না যে পুরা মসজিদের মুসল্লি স্পষ্টভাবে শুনতে পাই। আবার খুব অল্প যদি শোনা যায়, খুবই সামান্য শোনা যাচ্ছে, একেবারে সাউন্ড বক্সের কাছে অল্প অল্প শোনা যায়, একটু দূরে গেলে শোনা যায় না, তো এটাতে কোনো সমস্যা হবে না। তো আমরা একটা কাজ করতে পারি যে মাইক্রোফোন মুখ থেকে কিছুটা যদি আমরা দূরে রাখি, তাহলে এই সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো।